স্টুডেন্টস, আজকে আলোচনা করব যারা বাংলা অনার্স নিয়েছো সেই বাংলা অনার্সের এসএসসি পেপার 1-এর কিছু প্রশ্ন এবং তার উত্তর। প্রথমে বলি যে অফসেট প্রিন্টিং কী আর এর সুবিধা অসুবিধাগুলো আমরা আলোচনা করব। তো অফসেট প্রিন্টিং এটা হচ্ছে, এই অফসেট প্রিন্টিং হচ্ছে সাধারণভাবে ব্যবহৃত একটা প্রিন্টিং পদ্ধতি যেখানে কালিযুক্ত একটা ছবি একটা প্লেট থেকে স্থানান্তর হয় এবং একটা রাবারের ব্ল্যাঙ্কেটে, তারপর সেখান থেকে কাগজ বা অন্য যে কোনো প্রিন্টিং মাধ্যমে এটা কিন্তু যায়। অফসেট প্রিন্টিং শত বছর ধরে পৃথিবীতে বিদ্যমান প্রিন্টিংয়ের একটা পদ্ধতি। যদিও আধুনিক যেভাবে পৃথিবীতে এগোচ্ছে সেই আধুনিক পৃথিবীতে ডিজিটাল প্রিন্টিং টেকনোলজি দ্রুত এগোচ্ছে, তবুও কিন্তু লিথো প্রিন্টিং অনেক কম সংখ্যায় কিন্তু অনেকটাই, এবং সেক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটি প্রিন্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু আজ কিন্তু জনপ্রিয় হয়ে আছে। তাই এই লিথো প্রিন্টিং অনেক সংখ্যায় এবং ভালো কোয়ালিটি প্রিন্টিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুবই জনপ্রিয়। আধুনিক লিথোগ্রাফিক প্রিন্টিংয়ে প্লেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিকে আর্ট ওয়ার্ক প্রস্তুতির জন্য কম ব্যয়বহুল একটা পদ্ধতি ছিল লিথোগ্রাফি। এই পদ্ধতিতে সমতল স্পঞ্জ জাতীয় সমতল যে কোনো কিছুর উপরিভাগে প্রিন্ট করার কাজে কিন্তু ব্যবহার করা হতো, কারণ প্লেটটি প্রস্তুত হতো লাইমস্টোন থেকে। প্রকৃতার্থে যে লিথোগ্রাফ এই শব্দটার ঐতিহাসিক অর্থ হলো স্টোন থেকে ছাপা। ঊনবিংশ শতাব্দীতে টিনের পাত্রে মোড়কজাতকরণের উপকরণ হিসাবে বেশ জনপ্রিয় ছিল। টিনের উপর প্রিন্টিংয়ের ক্ষেত্রে লিথোগ্রাফি পদ্ধতি আগে কিন্তু ট্রান্সফার পদ্ধতিতে প্রিন্ট করা হতো। 1875 সালে রবার্ট বার্কলে কর্তৃক প্রথম রোটারি অফসেট লিথোগ্রাফিক প্রিন্টিং প্রেস তৈরি হলো ইংল্যান্ডে। এবার বলি যে অফসেট প্রিন্টিংয়ের বেশ কিছু সুবিধা। প্রথম বলি, অর্থাৎ এক হচ্ছে ধারাবাহিকভাবে উচ্চমান সম্পন্ন ছবি ক্ষেত্রে কিন্তু প্রিন্ট করা হয়। লেটার প্রেসে প্রিন্টিংয়ের তুলনায় অনেক সহজভাবে অনেক স্পষ্ট নিখুঁত ছবি প্রিন্ট করা যায় অফসেট মেশিনে। তবে এর কারণ যে রাবার ব্ল্যাঙ্কেটের কিন্তু সংযোজন। রাবার ব্ল্যাঙ্কটি প্রিন্ট মাধ্যমটির উপরিভাগে খুব ভালোভাবে সেট হয়। 2 নাম্বার হিসেবে বলি যে দ্রুত ও সহজভাবে প্রিন্টিং প্লেট প্রস্তুত করা হয়। 3 হচ্ছে যে প্রিন্টিং প্লেটটি দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকে লিথোপ্রেসের তুলনায়, কারণ প্রিন্টিং সারফেস এর সাথে প্লেটটির সরাসরি কোনো সংযোগ কিন্তু হয় না। 4 নাম্বার হিসেবে বলি যে বাণিজ্যিক ও উচ্চ গুণমান সম্পন্ন প্রিন্টিংয়ের ক্ষেত্রে অফসেট প্রিন্টিং হলো সবচেয়ে সস্তা প্রিন্টিং পদ্ধতি। 5 নম্বর বলি যে প্রিন্টিংয়ের সময় কী পরিমাণ কালি রোলারে যাবে সেটা কিছু চাবির মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। তবে বর্তমানে এই চাবিগুলি আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায় ইলেকট্রনিক নির্দেশনা প্রদানের মাধ্যমে। তাহলে এইভাবে কিন্তু এই সুবিধাগুলো দিলাম। এবারে আসি আমি অসুবিধাতে। অফসেট প্রিন্টিংয়ের অসুবিধা হচ্ছে যে ছবির মান ফটোগ্রাফিয়ার প্রিন্টিংয়ের তুলনায় কিছুটা খারাপ আসে। নেক্সট বলি, ভালোভাবে প্লেট বানাতে না পারলে প্লেটের ছবিহীন জায়গাগুলোতেও কিন্তু কালি চলে আসে, ফলে প্রিন্ট কোয়ালিটি খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যায়। আর 3 নাম্বার বলি যে অল্প পরিমাণ ছাপার ক্ষেত্রে সময় ও খরচ কিন্তু দুটোই বেশি লাগে। ফলস্বরূপ এই ডিজিটাল প্রিন্টিং বর্তমান সময়ে স্বল্প পরিমাণ ছাপার ক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে অফসেট প্রিন্টিংয়ের অসুবিধা এগুলি এবং সুবিধাও আলোচনা করলাম। তো এটা হলো অফসেট প্রিন্টিং কী আর এর সুবিধা ও অসুবিধা। এটা এসএসসি পেপার 1-এর